বন্ধুরা লুচি আর এটা কি ডাল, ছোলার ডালের তরকারি দিয়েছে, সকালের টিফিন। তো সবাই খাচ্ছি। এরপর আমরা বেড়াতে যাবো। তোমাদের সাথে যেতে যেতে কথা হচ্ছে, দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা এখন গাড়িতে উঠে গিয়েছি। তো আমাদের গাড়ি এসে গিয়েছিল অনেকক্ষণ আগে। তো আমরা রেডি হতে একটু দেরি হয়ে গিয়েছে। তো আমরা সবাই গাড়িতে উঠে গিয়েছি। তো এবারে গাড়ি ছেড়ে দেবে। তো সবাই বলছে খুব এনজয় করব, খুব মজা করব। সবাই মোটা মোটা জ্যাকেট ম্যাকেট পরে নিয়েছে। তো গাড়ি ছেড়ে দিয়েছে। তো আমরা যাচ্ছি। এবার জামাইবুর ক্যামেরাটা ধরলো। তো গান হচ্ছে, আমি একটু নাচলাম। শুধু ন্যাকামোই করে যাচ্ছি, নাচ আর কোথায়। পল্লবী আবার ফোনে কথা বলছে, আর আমরা হ্যাঁ হ্যাঁ হি করছি। গাড়ি যাচ্ছে, গাড়ি তো নাচতে নাচতে যাচ্ছে। রাস্তাঘাট এত ভালো, আর আমার এত ঠান্ডা লাগছে যে মানে কি বলবো। তোমাদের দাদাভাইকে দেখাচ্ছিলাম, তোমার দাদাভাইয়ের সামনে বসে আছে। তো আমরা এখন গাড়িতে যাচ্ছি, এখন গান চলছে, আর খুব খুব এনজয় করলাম, খুব মজা করলাম। তো তোমরা যারা যারা গ্যাংটকে আসবে তারা মানে অনেক কিছু নিয়ে আসবে, চকলেট নিয়ে আসবে, দরকার পড়লে পপকর্নও নিয়ে আসবে। এখানে সব কিছুতেই দাম বেশি, আর হ্যাঁ, শীতের জিনিস দাম কম এখানে। অন্যান্য খাবার দাবার সবই দাম বেশি। তো আমরা যে রুমে উঠে গিয়েছি, মানে এসছি, যে রুম আমাদের বুক করা ছিল অনলাইনে, তো সেখান থেকে আমাদের আর কি ভালো, রুমটাও ভালো, জায়গাটাও ভালো, ওদের ব্যবহারও ভালো। তো আমরা এখন ওপরের দিকে যাচ্ছি, পাহাড়ের দিকে যাচ্ছি। তো দেখো, মানে এত সুন্দর জায়গাটা। আরও আমরা বার হয়েছিলাম সকাল, তখন আটটা বাজেনি, 7:30 পৌনে 8টার দিকে বেরিয়েছিলাম। তো খুব মজা করছিলাম, এনজয় করছিলাম, তোমাদেরকেও দেখালাম। তো আমি যা হয় না হয় তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের দাদাভাই বলছে কি আমাকে একটু দেখা, ওই জন্য ওকে একটু দেখিয়ে নিলাম, আমি একটু ঢং করে নিলাম। ন্যাকামো করছি। তো বন্ধুরা, কত সুন্দর জায়গা দেখো, আর ওখানে খুবই কুয়াশা পড়ে আছে। আর দেখো, রাস্তা একদমই ভালো না মাঝে মাঝে, কিন্তু একটু ওপরের দিকে গেলে আরও রাস্তা খুব সুন্দর রাস্তা। আর এখানে বিশাল বড় বড় পাহাড়। তো আমি তোমাদেরকে সবটা দেখানোর চেষ্টা করছি, ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করবে না। আর এদিকে দেখো, এরা দুজনা মারপিট করছে। তো যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। জায়গাটা খুবই সুন্দর, তোমরা আসলে আসতে পারো। তো আমরা তো খুব এনজয় করলাম, খুব এনজয় করেছি। তোমার ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। আর এখানে ভীষণ জ্যাম, তো কিসের জন্য জ্যাম তো আগিয়ে না গেলে বুঝতে পারবো না। তো এখানে গাড়ির পর গাড়ির আর কি ভীষণ ভীষণ পরিমাণে জ্যাম। কলকাতার রাস্তাঘাট তো, তো ওই জন্য জ্যাম তো হবেই না। তো ওখানে আর কি ওই চায়না বর্ডারে যাওয়ার জন্য আর কি ওখান থেকে পারমিশন নিতে হবে। তো পারমিশনের জন্য আর কি ওই গাড়িগুলো এত জ্যাম। তো যাই হোক, তোমরা পাহাড় দেখো।
আর খুবই ভালো লাগছে আমাদের। তো তোমরা আসলে তোমাদের খুব ভালো লাগবে। দেখতে শুক্র শনি রবি হয়ে গেল আমাদের পারমিশন করাতে একটু দেরি হচ্ছে, কারণ খুবই তো জ্যাম, তোমরা তো দেখতেই পেলে খুবই জ্যাম। তা সবাই জ্যাকেট ট্যাকেট পরে সব মোটা মোটা হয়ে গিয়েছে। আমিও তোমাদেরকে বলছি যে খুবই জ্যাম, কত কেয়ারিং দেখো। অয়নদা খুব ও স্টাইল দিচ্ছে অয়নদা। তো যাই হোক, তোমরা দেখো পাহাড়গুলো দেখো। ওসব দিন আমার জন্য কিছু কিনতে পারবো না। দেখো গাইস, আমাদের পিছনেও অনেক অনেক গাড়ি, মানে এত জ্যাম। তাও তখন 8:10-15 হয়েছে আমরা ওখানে গিয়েছি, তো ওখান থেকে এত জ্যাম। তো জ্যামটা কাটালেই সব হয়ে যাবে। তো এই দেখো আমাদের পারমিশন করানো হলো, ব্যাস আমাদের পারমিশন করানো হয়ে গেল। তো এখানে র্যাপ ট্যাপ সবই আছে। তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। তো এখানকার ভিউগুলো খুবই সুন্দর, খুবই ভালো। আর বড় বড় পাহাড়গুলো আমার তো খুবই ভালো লেগেছে। তো তোমরা আসলে তোমাদেরও খুব ভালো লাগবে। তো দেখো, তো বন্ধুরা ঘরে এখন তোমাদের 3টে দাদাভাই কেউই নেই, তো আমরা 3জন আছি, ওই জন্য একসাথে গল্প করছি আর আমি ভিডিওটা এডিট করছি। তো এডিট করার সময় আমার খুবই ভালো লাগছিল। তো এখানে আর যেতে পারবো না, কালকে অন্য জায়গায় যাব। এটা আমাদের সেকেন্ড ডে আমরা গিয়েছি। এর বর্ডারে গিয়েছি আজকে সেকেন্ড ডে। তো কাল এখন কোথায় যাই আমি তো ঠিক জানি না, তোমাদের দাদাভাই জানে। তো ব্লগগুলো আসতে থাকবে, তোমরা কেউ স্কিপ করো না। আর এই ব্লগটা অনেকটাই বড়, তো আমি পার্ট 1, 2 করে দেব। তো খুবই মজা হচ্ছিল, আমিও খুব মজা নিচ্ছিলাম। আরও যখন ওপরে যাচ্ছিলাম আরও আমার মজা হচ্ছিল, আরও আমার খুব খুব ভালো লাগছিল। কারণ আস্তে আস্তে যখন আর ওখানে আস্তে আস্তে খুব খুব মানে ঠান্ডাটা যত আগিয়ে যাচ্ছি তত ঠান্ডাটা বেশি লাগছে। আর এদিকে আমার দিদি আর পল্লবী গল্প করছে, তাই তোমরা আওয়াজটা পাচ্ছ। তো যাই হোক, তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। পার্ট 1, পার্ট 2 ভাবে এইভাবে আমি দেবো, নাহলে তোমরাও বুঝতে পারবে না, আর ভিডিওটা বড় হয়ে গেলে তোমরাও দেখতে চাইবে না। তো ওই জন্য পার্ট 1, পার্ট 2 করে আমি দেব। তো আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার আমার সাপোর্ট করো। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ কি বড় বড় পাহাড়। তো পাহাড়ের একদম পাশে থেকেই মানে মেন রাস্তা, সেই রাস্তা থেকে আমরা যাচ্ছি। তো দেখো আমরা বরফে যাচ্ছি, তো ভীষণ ভীষণ মজা করেছি। ভাগ্যিস ঠান্ডা লাগেনি, এটাই ভালো। ঠান্ডা ওখানে খুবই বড়, তোমরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, নিশ্চয়ই বুঝতে পারবে যে আমি
কি বলেছি বা তোমরা কি দেখতে চাইছো আর আমি তোমাদের কি দেখাতে চাইছি। তো দেখো এখানে তাও গাছপালা আছে, তো ওখানে একদমই কোনো গাছপালা নেই। তো আমি সেইভাবে ওখানকার ভিউ নিতে পারিনি, তবুও যা নিয়েছি এবারে এক জায়গায় ভিডিও করতে দিচ্ছে না, তো তাও তোমাদের সাথে শেয়ার করছি। তাও তোমাদের জন্য এত রিস্কভাবে আমি ভিডিওগুলো করেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখো তোমরা, আমার তো খুবই ভালো লেগেছে, আমার খুব মজা লেগেছে। তো নিশ্চয়ই তোমাদেরও মজা লাগবে, তোমরাও খুব এনজয় করবে। তো সত্যি আমি লাইফের ফার্স্ট টাইম এত দূর, বা আমার বাবা মার সাথেও আমরা এত দূর বেড়াতে আসেনি। তো আমি আমার দাদু দিদার সাথে অনেক জায়গায় ঘুরেছি, বাট এত দূর আমরা কোথাও আসিনি। আমি, আমার দিদি, আমার জামাইবু, আমার একটা বান্ধবীর হাজবেন্ড, সবাই মিলে এসেছি। আমরা 6জন একসাথে এসেছি। তো আমরা 6জন একসাথেই ঘুরেছি আর খুবই খুবই মজা হয়েছে। একা একা আসলে একদমই মজা হয় না, তো 4-5 জন আসলে খুবই মজা হয়। তো বন্ধুরা দেখো কি বড় বড় ঝাউ গাছ। তো এই বরফ দেখতে পেয়েছি ফাইনালি, খুবই সুন্দর লাগছে যখন বরফগুলো দেখতে পেলাম ঝাউ গাছের ভিতরে, তারপর রাস্তার গায়ে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর গাড়িটা খুব স্পিডে যাচ্ছে, তো ওই জন্য মানে ফোনটা একটু কাঁপছে। তো দেখো আমি তো খুব মজা নিচ্ছি, খুব মজা নিচ্ছি। আমি, আমার দিদি, জাইবু, পল্লবীর হাজবেন্ড, তোমাদের দাদাভাই তো চুপচাপ বসে আছে গোপাল ভাঁড়ের মতো। তো যাই হোক, আমার তো খুবই ভালো লাগছিল, আমাদের সবারই খুব ভালো লাগছিল। আমার দিদি বলছে আমরা ধীরে ধীরে বরফের কাছে এগিয়ে যাচ্ছি। আমার তো খুব খুব মজা লাগছে, আরও এডিট করছি যখন তখনই আমার আরও ভালো লাগছে যে আর ওখানে আর যেতে পারবো না, এবারে অন্য জায়গায় যেতে হবে। তো যাই হোক, এগুলো আমাদের কাছে স্মৃতি, মানে এই সব জায়গায় আমরা আসতে পারবো কখনো ভাবিনি। তো সম্ভব হয়েছে তোমাদের দাদাভাইদের জন্যই সম্ভব হয়েছে এত দূর আমাদেরকে বেড়াতে নিয়ে আসা, এত দূর আনা, এত দূর ঘোরা, সব কিছুই। ওই পাহাড়ের রাস্তায় মানে পাহাড়টা ঘুরে 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 ওপরে উঠতে হবে। আর ওখানেই বরফটা বেশি পাওয়া যাবে, আর ওখানে অক্সিজেনটা কম, মানে ওখানে একদমই গাছপালা নেই, একদমই কোনো গাছই নেই, শুধু বরফ আর বরফ। তো ওখানে তো চীনের বর্ডার, তো ওখানে তো একদমই ভিডিও করতে দিচ্ছে না। তবু যেটুকানি করেছি সেটুকানি তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, দেখতে থাকো। তো বন্ধুরা, আমি এটা পার্ট 1 ভিডিওটা দিচ্ছি। পার্ট 2-এ আরও ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। তো ভিডিওটা এই পর্যন্ত, এবার পার্ট 2-এ আসবে।